আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূলি করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন। যেই কোরআন আমাদের জন্য দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইছেন, এই কোরআন যদি তেলাওয়াত করি, এই কোরআন যদি আমরা নিয়মিত পড়ি। এখন বর্তমান যুগে কোরআন পড়া হয় না। আমাদের ঘরে কোরআন শরীফ পড়ে থাকে, কোরআন শরীফে হাত দেই না, কোরআন পাঠ করি না, কোরআনকে তেলাওয়াত করি না। কত বড় গুনাহের কাজ কোরআন আমাদের জন্য বদদুয়া করে। এই কোরআন, আল্লাহর কোরআন, এই কোরআনকে আমরা সব সময় তেলাওয়াত করব, কোরআনকে পড়ব। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কঠিন মুসিবতের দিন, আমরা অনেক অনেক বিপদে, ওই সময় কেউই স্বস্তি থাকবে না। প্রাসানি 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 আমাদের ব্যাপারে নালিশ, আমাদের মুসিবতের শেষ নাই। কোরআন কারীম ওই দিন যে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনকে যারা পড়ছে, আল্লাহর কোরআনকে ধরে ধরে যারা তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে সাক্ষী দিবেন, আল্লাহর কাছে সাক্ষী দিবেন, আপনার ওই বান্দাটি আমাকে পড়েছেন ওই কোরআন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন সাক্ষী দিবে আল্লাহর আদালতে, আল্লাহর কাছে। আর কোরআন যারা পড়ি না, আমরা কোরআন ঘরের ভিতরে রেখে দিয়েছি। এই কোরআনকে যারা আমরা হাত দিই না, বছরের পর বছর চলে যায়, কঠিন হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করবেন, আল্লাহ আমাকে তারা পড়ে নাই, বছরের পর বছর চলে গিয়েছে। আল্লাহর কাছে নালিশ করবেন। অনেক বড় গুনাহ। এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন যেদিন সাক্ষী দিবেন, আল্লাহর কোরআন যেন এই সাক্ষী দেয়, আমাকে পড়েছে নিয়মিত, আমাকে তেলাওয়াত করেছে, আপনার কোরআন পড়েছেন। আল্লাহ পাক যেন, আল্লাহ পাকের দরবারে যেন কোরআন সাক্ষী দেয়, আমরা তেলাওয়াত করব। এই জন্য কোরআনকে আমরা সব সময় তেলাওয়াত করব, বুঝে বুঝে সুন্দর করে পড়ব। সওয়াব আর সওয়াব, এই কোরআন আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য সবচেয়ে বড় কিতাব। এই কোরআন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠাইছেন। এই কোরআনে আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের সঙ্গে কথা হয়ে যায় এই কোরআন কারীম যখন তেলাওয়াত করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কোরআন পড়ার তৌফিক দান করেন, সকল মুসলমানকে। সকলে বলি আমিন।